সময় বদলে যায়, মানুষ হারিয়ে যায়, কিন্তু কিছু কিছু প্রাচীন দেয়াল শতাব্দীর পর শতাব্দী ধরে এক অদ্ভুত নীরবতা বুকে নিয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, আমি বলছিলাম চাঁদপুরের রূপসা গ্রামের রূপসা জমিদার বাড়ির কথা, যেটি কিনা রূপসা জমিদার বাড়ি নামে বেশি পরিচিত। বিশাল এই স্থাপনাটির কিছু ইতিহাস এই ভিডিওর মাধ্যমে জানা যায়। এই বংশের সূচনা করেছিলেন রূপচন্দ্র রায়, যার নাম অনুসারে এই এলাকার নামকরণ করা হয়। ইতিহাস বলে তারা মূলত ছিলেন তিন ভাই, রূপচন্দ্র, কীর্তিচন্দ্র, হরচন্দ্র। এই প্রভাবশালী জমিদার ভাইদের হাত ধরেই অবর্তিত হয়েছিল এই অঞ্চলের বিশাল শাসনভার। প্রায় ৫-৭ একর সবুজে ঘেরা এই সুবিশাল প্রাসাদটি যেন শুধুই চুন সুরকির কোনো স্থাপনা নয়, এটি ছিল তৎকালীন দক্ষ কারিগরের এক নিখুঁত শিল্পকর্ম। লোকমুখে প্রচলিত এই প্রাসাদের মাটির নিচে একটি গোপন সুড়ঙ্গ পথ ছিল, যা সরাসরি গিয়ে মিশেছিল পাশের ওই আতল দিঘির সাথে। বলা হয় কোনো বিশেষ আপৎকালীন সময়ে গোপনে যাতায়াত করার জন্য কিংবা রাজকীয় গুপ্তধন লুকিয়ে রাখার জন্য এই সুড়ঙ্গ ব্যবহার করা হতো। ১৯৫০ সালে জমিদারি প্রথার অবসানের পর এবং জমিদারের মৃত্যুর পর এই সুড়ঙ্গ পথটি চিরতরে বন্ধ হয়ে যায়। জমিদারদের মৃত্যুর পর এই বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং হয়ে যায় এক ইতিহাসের সাক্ষী। চাঁদপুরের এই জমিদার বাড়িটি শুধু একটি জমিদার বাড়ি নয়, এটি আমাদের বাংলাদেশের এক টুকরো রত্ন। বাড়িটি দেখলে যেন আজও মনে হয় আমাদেরকে কিছু বলতে চাচ্ছে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ঐতিহাসিক ভিডিওতে। এই ধরনের ঐতিহাসিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করতে পারে।